হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি রুই মাছের নতুন একটি আলাদা রকমের রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো ফার্স্টেই কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে জাস্ট রুই মাছগুলোকে ভেজে নেব। তো দুটো বাটা মাছও ছিল, দুটো বাটা মাছও জাস্ট এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আর কি। তো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। একে ছেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার প্রতিটা রান্নায় তোমরা সরিষার তেলেরই দেখতে পাবে, কারণ আমাদের বাড়িতে সরিষার তেলটাই খায়। তোমরা চাইলে সরিষার তেলের জায়গায় সয়াবিন তেলটাও ইউজ করতে পারো। তো এদিকে আমরা মাছ ভাজাটা হয়ে গেছে। তো তারপর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়ে আমি রান্নাটা করব। সেই তেলে আমি প্রথমেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো সেই তেলেই আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেই তেলে আমি পেঁয়াজ মরিচটুকু দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ মরিচটুকু ভাজতে হবে ভালো করে। তো এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে আর কি, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এরপর ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে জাস্ট ভালো করে এগুলোকে একটু ভেজে নেব যেন পুড়ে না যায় মশলাটা। তোমরা চাইলে এখানে একটু পানিও অ্যাড করতে পারো। তো আমার এখানে প্রায় কষানোর মতো হয়ে গেছে। তো আমার এখানে একটু তেল শর্ট পড়ে গেছিলো, তাই আমি একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটার সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, কয়েকটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর কি। তারপর তার সাথে ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। তোমরা সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করার চেষ্টা করবে। গরম জল দিলে আসলে টেস্টটা খুব ভালো আসে, ঠান্ডা জলটা অ্যাভয়েডই করবে। গরম জল দিয়ে দিলাম। তারপর এখানে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে উঠে তো ঝোলটা ফুটে গেছে। তো এবার আমি মাছগুলোকে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে কিছুক্ষণ ঢেকে আমি এটাকে রান্না করে নেব। তোমরা চাইলে মাছগুলো দেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ, মানে ভাজা না আর কি, কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিতে পারো। ছড়িয়ে জাস্ট ঢেকে দমে বসিয়ে রাখতে পারো। চুলার জালটা একদম মিডিয়ামে রেখে, মিডিয়াম না একদম লোতে রেখে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।